যে শরীফ ওসমান হাদি 5 আগস্ট পূর্ববর্তী সময় কোথায় ছিল, তাদের রাজপথে ছিল কিনা এই প্রশ্ন যদি করলে তখন সাথে সাথে বলবেন আপনাদের দলনেতা রাজপথে একটা মাত্র মিছিল দেখেন, আমরা আর এই কথা বলবো না। প্রিয় ভাইরা, কথাগুলো খুব কষ্ট নিয়ে বলছি। আজকে কোন অর্বাচীন বলার চেষ্টা করেন 5 আগস্ট পূর্ববর্তী সময় ওসমান হাদি কোথায় ছিল, করে না? আরে যাদের নেত্রী কর্মসূচি দেওয়ার পরে যারা ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, তারা কি করে বুঝবে শরীফ ওসমান হাদি 5 আগস্টের আগে কোথায় ছিল? যারা রাজপথে ছিল তারাই জানে শরীফ ওসমান হাদি রাজপথে ছিল কি ছিল না। তার জুলাই আগস্টে, তার পূর্ববর্তী গণতান্ত্রিক আন্দোলনে তার কি ভূমিকা ছিল সেটি এদেশের মানুষ জানে, আপনাদের না জানলেও চলবে। প্রিয় ভাইয়েরা, যতবারই শহীদ শরীফ ওসমান হাদির নাম নেওয়া হয়, যতবারই তার চিন্তাগুলো আমরা শোনার চেষ্টা করি, যতবারই তার চিন্তাগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাচ্ছি খুনি জঙ্গি লীগের পাশাপাশি বাংলাদেশেও কারো কারো গাত্রদাহ হয়। তারা ওসমান হাদির নাম যেন সহ্যই করতে পারে না। তাদের কিসের এত ভারত প্রীতি, যেখানে ভারত বিরোধী, আধিপত্যবাদ বিরোধী একজন সৈনিকের কথা তাদের হৃদয়ে শুনতে ভালো লাগে না? এই প্রশ্নটা আমরা রাখতে চাই। প্রিয় ভাইয়েরা, যখন কেউ জিজ্ঞেস করবে শরীফ ওসমান হাদির 5 আগস্ট পূর্ববর্তী অনেক বক্তব্যের ভিডিও, স্লোগানের ভিডিও ফুটেজ অনলাইনে সার্চ করলেই পাওয়া যাবে। আপনারা অনেকেই দেখেছেন না? দেখেছেন। তারপরও যদি কোনো অর্বাচীন না দেখে, কোনো মূর্খ যদি না দেখে যদি জিজ্ঞেস করে যে শরীফ ওসমান হাদি 5 আগস্ট পূর্ববর্তী সময় কোথায় ছিল, তাদের রাজপথে ছিল কিনা এই প্রশ্ন যদি করলে তখন সাথে সাথে বলবেন আপনাদের দলনেতা রাজপথে একটা মাত্র মিছিল দেখেন, আমরা আর এই কথা বলবো না। প্রিয় ভাইয়েরা, কথাগুলো খুব কষ্ট নিয়ে বলছি। আজকে শহীদ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের প্রায় 20 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এবং গুলিবিদ্ধ হওয়ার পরে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। একটা মাস পেরোতে পারলো না, তার আগে কারো কারো মধ্যে ওসমান হাদি ভাইয়ের প্রতি যে দরদটা থাকার কথা ছিল, সেই দরদটা ওসমান হাদির প্রতি না থেকে তার খুনের প্রতি সেই দরদটা আমরা বেশি দেখতে পাচ্ছি। সেজন্য আমাদের সবাইকে এটা উপলব্ধি করতে হবে, শরীফ ওসমান হাদির নাম নিশানা মুছে দিতে চায় ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং তাদের এদেশীয় দোসরেরা। তা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে তারা যদি এই সুযোগটা পেয়ে যায়, ভারতের সহযোগিতায় শরীফ ওসমান হাদির নাম নিশানা তারা বাংলার জমি থেকে মুছে ফেলার চেষ্টা করবে। সেজন্য আমরা যারা শহীদ ওসমান হাদির মুখ থেকে শহীদ ওসমান হাদির সাথে একসাথে স্লোগান তুলেছি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এই যে আজাদির লড়াই ওসমান হাদি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই আজাদির ক্ষেত্রে তিনি যেমন রাজপথে লড়াই করেছেন, তিনি যেমন কালচারাল অঙ্গনে লড়াই করেছেন, তিনি যেমন সাহিত্যিক হিসেবে লড়াই করেছেন, ঠিক একই কায়দায় তার দেখানো পথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বৈশ্বিক যাবতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? এই লড়াই কি আপনারা চালিয়ে নিয়ে যাবেন? প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা দেখেছেন ভেনেজুয়েলায় আগ্রাসন চালানো হয়েছে। শরীফ ওসমান হাদি ভাই যদি বেঁচে থাকতেন, আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে কোনো বড় কোনো প্রোটেস্ট হতে দেখেছেন? একটা স্বাধীন সার্বভৌম দেশে আরেকটি দেশ আগ্রাসন চালিয়ে সেই দেশের রাষ্ট্রপতিকে গ্রেফতার করে নিয়ে যায়, তো বাংলাদেশে সেই ব্যাপারে কোনো বড় ধরনের আওয়াজ দেখেছেন? দেখেননি। যদি শহীদ ওসমান বিন হাদি বেঁচে থাকতেন, তাহলে তিনি বাংলাদেশ বহির্বিশ্বে যতগুলো প্রোটেস্ট হয়েছে সব থেকে বড় প্রোটেস্ট বাংলাদেশে তিনি করতেন, আমি লিখে দিতে পারি, বলে দিতে পারি। সুতরাং তার যে শূন্যতা,
সেই শূন্যতা পূরণের ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাইরা, একই সাথে সাথে শহীদ শরীফ ওসমান হাদী ভাই সহ আমরা যেইটার জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে আপ্রাণ লড়াই চালিয়ে গিয়েছিলাম, জীবনের হুমকিকে, মৃত্যুর হুমকিকে উপেক্ষা করে আমরা যে লড়াইটা চালিয়ে গিয়েছিলাম, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করা। শহীদ শরীফ ওসমান বিন হাদী ভাইয়ের উপরে হত্যার হুমকি আসা শুরুই হয়েছে, এর আগেও এসেছে, তবে এটা বেশি জোরে সোরে আসা শুরু হয়েছে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুরু করলাম এবং যখন এই জুলাই বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন শুরু করলাম। ঠিক তারপর থেকে ভারতীয় ফ্যাসিবাদীদের এদেশীয় দোসর এবং যারা ভারতে পালিয়ে আছে তাদের উভয়ের কম্বিনেশনে বারংবার শরীফ ওসমান হাদী ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো সেই জন্য সেই রক্তের শপথ আমাদের হাতে রয়েছে, তার রক্তের প্রতি আমাদের ঋণ রয়েছে। এই জুলাই বিপ্লবের সাংবিধানিক সুরক্ষা নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? জুলাই সনদে যে গণভোট হবে, সেই গণভোটে সারা দেশে হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে। সেই গণভোটের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্যাম্পেইন চালু হয়েছে কি হয় নাই? অনেকে না না বলে ক্যাম্পেইন চালাচ্ছে না গ্রামে গঞ্জে। এই ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদের সকলকে সম্মিলিতভাবে যে আমরা রাজপথে স্লোগান দিতে পারবো, সে স্লোগান দিয়ে গণভোটে হ্যাঁ পক্ষে স্লোগান তুলবো। যে লিখতে পারবো সে আমরা লিখবো, যে গান গাইতে পারবো গণভোটে হ্যাঁ পক্ষে আমরা গান গাইবো। যে গণভোটের হ্যাঁ পক্ষে যার কোনো কিছু করার ক্ষমতা নাই, সে অন্তত পক্ষে দোয়া করার যে সক্ষমতাটা আছে সেই দোয়াটা আপনারা করবেন। এবং আপনাদের এই লড়াইটা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। গণভোটে হ্যাঁ পক্ষে আপনাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, কলিগ, বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে উদ্বুদ্ধ করবেন। আপনি নিজে তো গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করবেনই, পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করবেন, সবাই যাতে গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করে। এটাই আমাদের শহীদ ওসমান হাদীর রক্তের প্রতি অন্যতম ঋণ। কি আমরা এই ওয়াদা দিতে পারবো তো? এই ওয়াদা দিতে পারবো তো? আমরা এই ঋণ আমরা শোধ করতে পারবো তো? ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে, শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের খুনিরা গ্রেপ্তার হবে, এই আশাবাদ ব্যক্ত করে একই সাথে সাথে যারা খুন করেছে এবং যারা খুনিদেরকে এখনো ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছে, শহীদ ওসমান হাদীকে এখনো যারা নাই করে দেওয়ার চেষ্টা করছে, তাদের সবার অপচেষ্টা রুখে দিব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, শহীদ শরীফ ওসমান বিন হাদী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।